রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা এতু লক্ষ্মীর অশেষ কৃপাতে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা এতু লক্ষ্মী জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে অগ্রহায়ণ মাসে সংক্রান্তি ইতু পুজোর স্বাদ ও বিসর্জন কবে। ইতু পুজোর বিসর্জনের দিন মা ইতু লক্ষ্মীকে কিভাবে স্বাদ দেবেন এবং কিভাবে মাকে বিসর্জন করবেন, বিধি নিয়ম ও মন্ত্র জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কার্তিক মাসের সংক্রান্তি তিথি থেকে ইতু পুজো আরম্ভ হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত বাংলা প্রত্যেকটি ঘরে ইতু মা লক্ষ্মীকে পুজো করা হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন মা ইতু লক্ষ্মীকে স্বাদ ও বিসর্জন দেওয়া হয়ে থাকে। ইতু মা লক্ষ্মীকে স্বাদ বা বিসর্জন দেওয়ার জন্য কি কি জিনিস লাগবে, পুজোর উপকরণ কি হবে। লাগবে 5 রকমের ফল, শুকনো ফল যেমন কাজু, কিশমিশ, কাঠবাদাম, শুকনো খেজুর, আমসত্ত্ব। এছাড়া লাগবে ফুল, বিশেষ করে হলুদ গাঁদা ফুল, চেলি, চাঁদমালা ভেজানো, 5 কড়াই 8 কড়াই ভাজা গাঁদা ফুলের মালা, পান, নতুন গুড়ের মিষ্টি, আতপ চাল, কলা, বাতাসা, কমলা লেবু, এইসব কিছু জিনিস লাগবে। বিসর্জনের জন্য বিশেষত করে লাগবে খই, মুরগি, বাতাসা এবং মিষ্টি দই। অগ্রহায়ণ মাসে সংক্রান্তির দিন বিকেল বেলায় মা ইতু লক্ষ্মীকে বিসর্জন দেওয়া হয়ে থাকে। 2024 সালে 1431 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি 16ই ডিসেম্বর 2024, বাংলা 30শে অগ্রহায়ণ 1431 সোমবার। শ্রী শ্রী মিত্র বা ইতু পুজো সমাপন ও বিসর্জন। এই দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হলুদ বা লাল রঙের বস্ত্র পরে মা ইতু লক্ষ্মীর পুজো আয়োজন করতে হবে। এই দিন মা লক্ষ্মীকে পুজো করার জন্য বাড়িতে আলপনা দিতে পারলে খুবই ভালো হয়। বাড়ির চারিপাশে গঙ্গার জল ছড়িয়ে দেবেন। এরপর ঠাকুর ঘরে মা ইতু লক্ষ্মীকে সাজিয়ে তুলতে হবে। ইতু লক্ষ্মীকে সাজিয়ে তোলার জন্য গাঁদা ফুলের মালা পরিয়ে দেবেন। একটি হলুদ গাঁদা ফুলের মালা হলে খুবই ভালো হয়। এছাড়া চেলি, চাঁদমালা, হলুদ ফুলের মালা দিয়ে মাকে সাজিয়ে তুলতে হবে। এরপর মাকে স্বাদ দেওয়ার জন্য একটি থালা নিতে হবে। আতপ চাল, কলা, কমলা লেবু, নতুন গুড়ের মিষ্টি ভেজানো 5 কড়াই। আরেকটি থালায় নিতে হবে 8 কড়াই ভাজা শুকনো ফল, চিড়ে, খই, মুরগি, বাতাসা, দই, এইসব কিছু মায়ের স্বাদের জন্য সাজিয়ে রাখবেন। এরপর ধূপ ধুনা জ্বালিয়ে দিতে হবে। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন বিসর্জনের দিন যেভাবে প্রত্যেক রবিবার মাকে পুজো করে এসেছেন সেইভাবে পুজো করতে হবে। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পুজো সমাপ্ত হলে মাকে বিধিবদ্ধ আরতি করতে হবে। পঞ্চপ্রদীপ, কর্পূর, জলপূর্ণ, শঙ্খ, ফুল, বস্ত্র, চামর দিয়ে মাকে বিধিবদ্ধ আরতি করতে হবে। আরতি সমাপ্ত হলে ইতু পুজোর ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হবে। পুজো সমাপ্ত হলে পুজোর প্রসাদ পরিবারের সকল সদস্য মিলে গ্রহণ করবেন। এরপর ইতু পুজোর দিন অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন বিকেল বেলার সময় মা ইতু লক্ষ্মী দেবীকে বিসর্জন জানাবেন। মা ইতু লক্ষ্মীকে বরণ করে তুলতে হবে। মা ইতু লক্ষ্মীকে বরণ করার জন্য 2 হাতে 2টি পান নিতে হবে। একটি হাতের ওপরে আরেকটি হাতকে চিৎ করে মাকে বরণ করতে হবে। মাকে মিষ্টি মুখ করাতে হবে। এরপর মাকে কানে কানে বলতে হবে, ঘটের কাছে মুখ নিয়ে গিয়ে এই কথাটি 3 বার বলবেন। আবার এসো মা, সুখ সমৃদ্ধি খুশিতে আমার সংসার ভরিয়ে রেখো মা। আবার এসো মা, সুখ সমৃদ্ধি খুশিতে আমার সংসার ভরিয়ে রেখো মা। এই কথাটি
বা প্রার্থনাটি মাকে জানাবেন। এরপর মাকে পুকুর ঘাটে বা গঙ্গায় নিয়ে যেতে হবে। বিসর্জনের জন্য গঙ্গায় বা পুকুর ঘাটে নিয়ে যাওয়ার পর ঘাটের কাছে মাকে বসাতে হবে। এরপর মায়ের কানে কানে আবার ওই কথাটি বলতে হবে। কথাটিকে 3 বার বলবেন। অগ্রহায়ণ যায়, পৌষ যায়, আসে ইতু ঠাকুর জলে ভাসে। অগ্রহায়ণ যায়, পৌষ আসে, ইতু ঠাকুর জলে ভাসে। এই কথাটি মাকে 3 বার কানে কানে বলবেন। এরপর ইতু মা লক্ষ্মীকে 7 বার ঘুরিয়ে বিসর্জন দিতে হবে। বিসর্জন দিয়ে দেবার পর সরাটি তুলে নিতে হবে। 2টি ঘটে জল ভরে নিতে হবে এবং বাড়িতে আসতে হবে। এরপর সন্ধ্যার সময় ওই ঘটের জল থেকে শান্তির জল বাড়িতে ছড়িয়ে দিতে হবে। যে স্থানে মা ইতু লক্ষ্মীকে পুজো করেছেন সেই স্থানে সেই দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। অগ্রহায়ণ মাসে সংক্রান্তির দিন বাড়িতে সন্ধ্যা পুজো অবশ্যই করবেন। সন্ধ্যা প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এরপর বাড়িতে নতুন চাল, নতুন গুড় দিয়ে পায়েস রান্না করবেন এবং পরিবারের সকল সদস্য ওই পায়েস গ্রহণ করবে। অনেক বাড়িতে এই দিন হাতগুড়ি প্রথা রয়েছে। যাদের বাড়িতে হাতগুড়ি প্রথা রয়েছে তারা এই দিন পিঠে পুলি রান্না করতে পারেন। জয় মা ইতু লক্ষ্মীর জয়। অমৃত কথা বাংলা চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।